দাদা ভাই আপনি এনে বই রইছুন রাইট কইরা যে বাতাস আইছে আমি তো মনে করছি যে আপনারে উড়ে এলো এই গেছে গা বাতাসের লগে। দূর বেড়া এই একটা বাতাস হইলো আমরা যুগে যে বাতাস আইতো ওই বাতাস দেখলে তো তুই হাত পিলি করলে ফুয়ালি বাতাস। আই সর্বনাশ। আরে নাতি আমি তোরে কি কইয়াম গপ তুই কি গপ শুনবি ক। আমার বাড়ি সারকানি দেয়া শত শত বিল্ডিং আছিল এই বিল্ডিং এর সিফাত চুড়নি একটা আমার সরের ঘর আছে দেখতে কর বাতাসে উড়াই নিয়ে ভাঙ্গা ভাঙ্গা ফেলা দিছে আমার একটা সোন লড়াই তারছে না। আই সর্বনাশ। হাই সর্বনাশ। আপনার তো মেলা বড় বাড়ি আছেন ঘরের সিফার মধ্যে। আরে দাদা ভাই কালকে রাইতে যে বাতাসটা আইছিন এই বাতাসটা মনে হন যে আমার ঘরের তিনটা টিন তো উড়ে গেছে ইয়া তা আমনের ঘরে কিছু হইছে না এটা কোনো কথা কইলেন। আর আমার বাড়ির যে আম যে পড়ছে আমার সমস্ত গাছের আম সব পড়ে গেছে। হাই রে নাতি তুই আমের কথা কস কাল যে বাতাস আইছে চিপসে পাই না বাতাস তো আমার শরীরই লাগছে না উড়ে গেছে কা শরীরের। আমরা হইছি ফুয়ালি বাতাসের লোক। কাল একটা আম যে পড়ছিল আমার ঘরের সামনে 1.5 মণ ওজনের এই আম টানতে টানতে আমার রাইতি হয়ে আছে কই দে বাতাস আইছে কই দে বৃষ্টি আইছে তো কুইজি আইছি না আমরা তো আবার আগলা দিনের মানুষ। হাই সর্বনাশ। হাই সর্বনাশ। আমনের এই বাতাসও লাগছে না শুনল কি কোন কি গন্ডারের সামনে আমনের দাদা। বুঝল লাগবো নাতি আমরা আগিলা দিনের মানুষ তোমরা তখন জন উলাহার আমরা লগে পারতা না। আমরা তো একবার আইটাও গেছি লগে মনে করো 20 টাকা 2-4 বাতাসে এমনি হইয়াছে। হাই সর্বনাশ। যখন আমি 20 টাকা গাছটি ফেলাই দিছি নতুন বেড়া নাই গাছটি লাগাইছে এমনি বাড়িতে দৌড় ফেরে 4-5 জন বেড়া নাইছে আয়া তোমার দুমা মার আমার আবার শুনলো অ্যালার্জি চুলকানির সমস্যা আমি আবার মনে হচ্ছে আমার মনে চুলকাই দিতেছে। কি কইন দাদা ভাই ও তুই শক্ত আছিস আমনের চামড়া তো চামড়া না গন্ডারের চামড়া। আহারে নাতি আমার শরীর তো গন্ডারের চামড়ায় আমারে একটা মশা কামড় দিছিল 6 মাস পর আমি হাসপাতালের বিছনাতে উঠতে আসছিলাম। আচ্ছা দাদা ভাই সব কিছুই বুঝলাম তে আমনের মাথার এই চুলগুলা এর মধ্যে নেগ্রু চুলের মতন কেয়া। আহারে নাতি বয়স কি আমার কম হয়েছে আমি যে বলে উগান্ডা গেছিলাম এই উগান্ডা টাওয়ার পর থেকেই আমার চুলটি আমার হয়েছে। দাদা তুমি তো আজারে ফেসাল হেরে আমার 3 ঘন্টা অন্ত বয়া রাখছো আমি যদি বাইরে দুই কালা 4টা গাই কিরাইতাম এরপর 106 লিটার দুধ বাড়িল।